আমার বাবার অসুস্থতার কারণে বেশ কিছুদিন আগে আমরা বাড়িতে গিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আর ওইদিনই আমাদের ঘরে একটা ঠাকুরের প্রোগ্রাম ছিল। আমাদের ওইদিকে ভাষায় তো এটাকে সুমতি বলে। আর আজকে এই ঠাকুরের প্রোগ্রামে মা-বাবা খাওয়া-দাওয়ার আয়োজনও করেছে। মানে প্রসাদের ব্যবস্থাও করেছে। আর প্রসাদের মধ্যে আছে খিচুড়ি, সবজি দিয়ে আর আছে শেষের লাস্টে পায়েস। ফল তো থাকেই সবসময়। তাই এগুলোরই হচ্ছে এখন আয়োজন চলছে। প্রথমে এগুলো কাটাকুটি করে ধুয়ে রেখে দিয়েছে। আমরা যেহেতু সন্ধ্যার ঠিক সময়ে গিয়েছি যার কারণে যেয়ে দেখি যে ওরা রান্নাবান্নার আয়োজন করছিল। এখনো তেমন কোনো মানুষ আসেনি, শুধু কয়েকটা রান্নাবান্নার দিদা ঠাকুমারাই এসেছে। শহরে এই সময়টাতে তেমন কোনো ঠান্ডা অনুভব না হলেও গ্রামে গিয়ে বুঝতে পেরেছি বেশ ঠান্ডা লাগছিল। এই অনুষ্ঠানে মানে সমিতিতে কিন্তু মাঝখান দিয়ে অনেক সুন্দর গান বাজনা হয়, ঠাকুরের বিভিন্ন গান গাওয়া হয়। আমার বাবার অসুস্থতার কারণেই মেনলি আজকে আমাদের ঘরে এই অনুষ্ঠানটা আনা হয়েছে, সবাই যাতে আমার বাবার জন্য একটু প্রার্থনা করতে পারে ভগবানের কাছে। আমাদের যেহেতু সকাল সন্ধ্যা চা খাওয়ার অভ্যাস আছে, তাই বাড়িতে গেলে সবসময় সন্ধ্যার টাইমটাতে চা খাওয়াই হয়। আর আজকে চা করে দিয়েছে একটা দিদা, আর চাটা খুব মজা হয়েছে, সাথে আছে কিছু বিস্কুট। সন্ধ্যাবেলা চা বিস্কুট হলেই পেটটা ভরে যায়, আর কিছু লাগে না তেমন। এখানে আমরা বসে চা খাচ্ছিলাম আর যে দিদাগুলো এসেছে ওদের সাথে একটু কথাবার্তা বলছিলাম বাবুর ব্যাপারে। বাবুকে নিয়ে সবাই অনেকটা চিন্তিত, কারণ আমার বাবাকে মোটামুটি সবাই চিনে, যার কারণে অনেকেই শুনে অবাক হয়েছে যে এত সিরিয়াস ব্যাপার হয়ে গেল অথচ কেউই কিছু জানলো না। খাওয়া দাওয়া করার পরে আমি একটু ছোটখাটো টিকটক ভিডিও করছিলাম, আর আমার শয়তান কাকাতো ভাইটা কখন জানি আমার এই টিকটকের ভিডিওটা করে নিয়েছে। তারপরে সমিতি শুরু হওয়ার পরে হচ্ছে সবাই যেহেতু তিলক দেয়, মানে যারা কৃষ্ণমন্ত্রী আছে ওরা সবাই তিলক পরে, যার কারণে আমিও ভাবছিলাম যে একটু তিলক পরবো, কারণ ইসকনরা যে সুন্দর করে তিলকটা পরে ওই তিলকটা আমার বেশ ভালো লাগে। আমি অনেকে দেখেছি বাট আমি এটা দিতে পারি না, আমার বাসায় তিলকও নেই। তাই কাকিকে বললাম যে আমাকে সুন্দর করে তিলক পরিয়ে দেওয়ার জন্য, তাই আমার কাকি এখন আমাকে তিলক পরিয়ে দিচ্ছিল। আমি আগে কখনো এভাবে পরিনি, বাট আমার এভাবে তিলক পরতে বেশ ভালো লাগে। আমি কয়েকবার বাসায় ট্রাই করেছি, বাট আমার বাসায় তিলক ছিল না বিধায় আমি ওইরকম ভাবে পরতে পারিনি। হাতের কাছে আয়না ছিল না বলে ফোন ক্যামেরা অন করেই দেখছিলাম, আর প্রাচ্যকেও দেখাচ্ছিলাম যে কেমন লাগছিল। ও বলছিল যে ভালো লাগছিল, আবার কেমন কেমন জানি তাকাচ্ছিল, মানে ও তো ব্যাপারটা আসলে বুঝে না। তারপরে আমি দেখেও আমার বেশ ভালো লাগছিল, একদম পুরো একটা ভদ্র ভদ্র ফিল আসছিল। আর এখানে তো রান্নাবান্নার আয়োজন চলছেই, একদম পুরো ঘরটা জমজমাট হয়েছিল। একদিক দিয়ে গান বাজনা, একদিক দিয়ে দিদাদের রান্নাবান্না কথাবার্তা, আরেক দিক দিয়ে আমাদের হই হুল্লোড় তো আছেই। সব মিলিয়ে আসলে একদম পুরা জমজমাটই ছিল। এমনি সময়ে প্রসাদের আয়োজন করলে অনেকটাই লেট হয়ে যায়, 1টা-1:30টা বেজে যায়, বাট যেহেতু শীতকাল তাই প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছে। 11টা 11:30টার মধ্যেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবে, টাটা বাই। সবার শেষে কিছু সুন্দর ছবি রেখেছি যেটা ওই দিন বাড়িতে যেয়ে তুলেছিলাম। আসলে বাড়িতে এতই ঠান্ডা যার কারণে যাওয়ার সময় ওভারকোটটা নিয়ে গিয়েছিলাম। আমার যেহেতু ঠান্ডা একটু বেশি, তাই এটা ছাড়া উপায়ও ছিল না আমার।